হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ হিং কচুরি বানাবো। তাহলে চলো দেখে নিই এই হিং কচুরি আমি কিভাবে বানাচ্ছি। হিং কচুরি বানানোর জন্য প্রথমেই আমি ময়দাটা মেখে নেব, যার জন্য একটা বড় পাত্রে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিলাম 1/4 টিস্পুন চিনি আর একটু নুন, আর দিচ্ছি 3 টেবিল স্পুন সাদা তেল। এই ময়ামটাকে দিয়ে আমি ময়দার সাথে ভালো করে ময়ামটা এভাবে মাখিয়ে নেব প্রায় 2 মিনিট ধরে। ময়ামটা আমাদের এভাবে ভালো করে যখন মাখা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে ঈষদুষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। আমি এর মধ্যে ঈষদুষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মাখবো। এর জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আমি ধীরে ধীরে ময়দাটাকে মেখে নিচ্ছি। আমার এখানে আরও একটু জল লেগেছে। কচুরির ময়দা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না, তাই তোমরা একটু বুঝেই অল্প অল্প করে এখানে জলটা ব্যবহার করবে। আমি 5 মিনিট ধরে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। এবারে আমি এর মধ্যে 1 টিস্পুন মতো সাদা তেল দিয়ে আরও 2 মিনিট ভালো করে ময়দাটা মেখে নেব। ময়দাটা এভাবে ভালো করে মেখে নিলে কিন্তু আমাদের সবগুলো কচুরিই কিন্তু ভালোভাবে ফুলে উঠবে। আমার এখানে আরও 2 মিনিট মাখা হয়ে গিয়েছে। এবারে এর ওপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ওপর থেকে মাখিয়ে নিলাম, আর এটাকে রেস্টের জন্য রেখে দিলাম 15 মিনিটের জন্য। হিং কচুরি বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম বিউলির ডাল নিয়েছি। এটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর তোমাদের কাছে যদি সময় খুব কম থাকে তাহলে মিনিমাম এটাকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবে। আর এটাকে একটু জলটা ঝরিয়ে নিয়ে আমি এটাকে অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এটাকে এরকমই স্মুথ পেস্ট বানাতে হবে, যেন দানা দানা হয়ে না থাকে। এবারে আমি কচুরির পুরটা বানাবো। তার জন্য প্রথমেই কড়াইতে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি, আর আঁচটাকে মিডিয়ামে রেখেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। আর যেহেতু হিং কচুরি, তাই এখানে হিং আমি ফোড়ন দিচ্ছি 1/4 টিস্পুন। এগুলোকে দিয়ে একটু নেড়ে নিয়েই এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। আদা বাটাটা দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখেই আমি এটাকে 1 মিনিট ভেজে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা ডালটা। ডালটাকে দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড করব, যতক্ষণ না ডালের মধ্যে যে জলটা আছে ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। 3 থেকে 4 মিনিট পর ডালটা কিন্তু এরকম শুকিয়ে যাবে। এর মধ্যে তখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি ভেজে রাখা মৌরি গুঁড়ো 1 টেবিল স্পুন, আর দিলাম 1 টেবিল স্পুন চিনি। এগুলোকে দিয়ে আমি মিক্সড করে নিয়েই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। আর হিং কচুরি যেহেতু বানাচ্ছি, সেহেতু শেষেও আমি আরও একটু হিং ব্যবহার করছি। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হিং। এই হিংটাকে দিয়ে একটু মিক্সড করে নিয়েই আমি পুরটাকে নামিয়ে রাখবো, আর পুরটাকে ঠান্ডা হতে রেখে দেবো। আমার এখানে মিক্সড করা হয়ে গিয়েছে। এবার পুরটাকে আমি 2 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব। এবারে আমি পুর থেকে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি কচুরির মধ্যে স্টাফিং করার জন্য। এরকম ছোট ছোট সাইজের বল করে নিয়েছি। আর ময়দাটা কিন্তু 15 মিনিট হয়ে গিয়েছে। এবার আরও 2 মিনিট আমি ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর পুরটা যেরকম সাইজের করেছি সেরকমই কিন্তু ময়দার লেচিগুলোও করে নিয়েছি। এবারে আমি একটা ময়দার লেচি নিয়ে একটা ছোট মতো পকেট তৈরি করে তার মধ্যে ডালের পুরটা দিয়ে ভালো করে ধীরে ধীরে মুড়ে দেব। এভাবে ভালো করে মুড়ে দিতে হবে, যেন পুরটা বাইরে বেরিয়ে না যায়। এবারে হাত দিয়ে আমি ভালো করে গোল করে নিলাম। এরপর আমি একটু সাদা তেল নিয়ে বেলুন চাকির মধ্যে ভালো করে ধীরে ধীরে গোল করে বেলে নেব।
একটু হালকা হাতে বেলে নিতে হবে, নইলে কিন্তু পুর বেরিয়েও যেতে পারে। এভাবে ভালো করে বেলে নিয়েছি। এবারে আমি কড়াইতে সাদা তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে ভালো মতো গরম করে নিয়েছি, আর আঁচটাকে জোরে দিয়েই আমি একে একে কচুরিগুলোকে ভেজে নেব। আমাদের এভাবে ভালো করে কচুরিগুলোকে ভেজে নিতে হবে, আর একটু লাল লাল করেই আমি কচুরিগুলোকে ভেজে নেব। আঁচটাকে কিন্তু আমি জোরে রেখেই কচুরিগুলো ভেজে নিচ্ছি। আমার এখানে একটা কচুরি ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি বাকি কচুরিগুলোও এভাবে ভেজে নিচ্ছি। সব সময় যদি লুচি খেতে না ভালো লাগে, তাহলে কিন্তু এরকম মাঝে মাঝে হিং কচুরি বানিয়ে তোমরা ট্রাই করতে পারো। এটা কিন্তু নিরামিষ দিনের সাথে সাথে অন্যান্য দিনেও খুবই ভালো লাগে। আমি এখানে নিরামিষ ছোলার ডালের সাথে এই হিং কচুরি সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন রেসিপি পেতে। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।